সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশ হাসপাতালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 7 ফেব্রুয়ারি 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, জব এক্সাম মেট বিডি নামে ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন। তা আজকের পরীক্ষার পূর্ণমান ছিল 100, সময় ছিল হচ্ছে 90 মিনিট। তো এখানে বাংলা ছিল হচ্ছে 30 নম্বরের। তো বাংলা শুরু হয়েছে বাক্য রচনা, অর্থসহ বাক্য রচনা অর্থাৎ বাগধারা দিয়ে। প্রথমে বলছে ওজন বুঝে চলা। ওজন বুঝে চলা অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করে চলা। ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা সর্বদা নিজের ওজন বুঝে চলে। খ হচ্ছে ভৈফর। ভৈফর মানে নতুন আগমন বা যাদের আগে কোনো অবদান ছিল না, এরকম নতুন ব্যক্তিকে আমরা ভৈফর বলি। এলাকায় অনেক ভৈফর লোকের আনাগোনা বেড়েছে। তারপরে বলছে লেফাফা দুরস্ত। লেফাফা দুরস্ত অর্থ হচ্ছে বাহিরে পরিপাটি কিন্তু আসলে অন্তঃসার শূন্য, মানে তার প্রকৃত অবস্থা গোপন থাকে আর কি। লেফাফা অর্থ হচ্ছে খাম, মানে খামের গায়ের ঠিকানা সব কিছু সুন্দর থাকে কিন্তু চিঠির অবস্থা খারাপ, এরকম। তো ব্রজেন বাবুর পোশাক দেখে তার লেফাফা দুরস্ত অবস্থা বোঝা যায় না। খেজুরে আলাপ। খেজুরে আলাপ অর্থ হচ্ছে অযথা কথা, তোমার খেজুরে আলাপ করার অভ্যাস আর গেল না। আর চীনে যোগ অর্থ হচ্ছে নাসর বান্দা। সামান্য 200 টাকা পাওয়ার জন্য আরমান চীনে যোগের মতো আমার পিছনে লেগে আছে। এই হচ্ছে 5টা বাগধারা ছিল 5 নম্বর। এরপরে সন্ধি বিচ্ছেদ ছিল 5 নম্বরের। প্রথমে ছিল সঞ্চয়, এটা হবে সমযোগ চয়। আশীর্বাদ হচ্ছে আশি বিসর্গ বাদ। নিরোগ, নি বিসর্গ যোগ রোগ। লঘুর্মি, লঘু যোগ উর্মি। এবং চলশক্তি, এটা হবে চলত যোগ শক্তি। 3 বলছে জন্ম শব্দের সমার্থক শব্দ লিখুন। আচ্ছা, জন্ম শব্দের সমার্থক শব্দ সৃষ্টি, আবির্ভাব, উৎপত্তি, ভূমিষ্ঠ, উদ্ভব, এগুলো সবই জন্ম শব্দের সমার্থক শব্দ। এবার বলছে এক কথায় প্রকাশ করুন। প্রথমে ছিল ক্ষুদ্র বাগান, এটা হবে বাগিচা। সর্বজনের জন্য হিতকর, সর্বজনীন। চৈত্র মাসের ফসল হবে চৈতালি। হনন করার ইচ্ছা হচ্ছে জিঘাংসা, এবং যা অধ্যয়ন করা হয়েছে এটা হচ্ছে অধীত। আচ্ছা, এরপরে 5-এ বলছে বিপরীত শব্দ লিখুন। প্রথমে ছিল প্রাচীন, এটা হবে হচ্ছে অর্বাচীন। সন্ধি, এর বিপরীত হবে হচ্ছে বিগ্রহ। সংকীর্ণ, প্রশস্ত। নির্জন, জনবহুল। অমৃতর বিপরীত হবে হচ্ছে গরল বা বিষ। 6 বলছে যে জুলাই অভ্যুত্থান বিষয়ে একটি নাতিদীর্ঘ অনুচ্ছেদ রচনা করুন। তো এই অনুচ্ছেদের পিডিএফ ফাইল আমাদের কোর্সের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কোর্সেন পিডিএফ লিঙ্ক নামে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলেই গুগল ড্রাইভ থেকে ওটা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেখানে এগুলো দেওয়া থাকে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। তো যাই হোক, জুলাই অভ্যুত্থানের বিষয়টা হচ্ছে এই যে গত জুলাই 2024-এ সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরাসরি নিয়োগের ক্ষেত্রে যে মুক্তিযুদ্ধ কোটা সেটা পুনর্বহাল করার জন্য আদালতের রায় দেয়, তার বিরুদ্ধেই মূলত আন্দোলনটা শুরু হয়। এই মাঝখানে তৎকালীন স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকার বলে আখ্যা দেন, এবং সেখান থেকেই তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং আন্দোলন শুরু হয়। পরবর্তীতে 16 জুলাই 2024 তারিখে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হন পুলিশের গুলিতে। এরপরে মূলত আন্দোলন আরও বেগবান হয় এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়া হয়। সরকার আন্দোলনকারীদেরকে ধরতে ব্লক রেডও দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 1581 জন নিহত হয়েছে আন্দোলনে। তো যাই হোক, এই আন্দোলনের শেষ পর্যায়ে 5ই আগস্ট
এক দফা দাবিতে ছাত্র জনতা মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করে এবং সেই দিনই শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং পদত্যাগ করেন। এই বিষয়টাই আর কি সংক্ষেপে লেখা আছে আমাদের পিডিএফ ফাইলে, আপনারা ওখান থেকে নিতে পারবেন। এরপর আমরা ইংরেজিতে চলে যাব। ইংরেজিও 30 নম্বরে ছিল। প্রথমে বলছে ফিল ইন দ্য গ্যাপস। দ্য পেডেস্ট্রিয়ান ওয়াজ কিল্ড আ ফলিং ট্রি, মানে পথচারী একটা গাছ পড়ে মারা গেছে, বাই এ ফলিং ট্রি হবে। দ্য প্রফেসর ড্যাশ অস্ট্রেলিয়া অ্যামেজড দ্য স্টুডেন্টস উইথ হার স্টোরিজ। প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়া থেকে যে প্রফেসর এসেছিলেন উনি হচ্ছে স্টুডেন্টেরকে অ্যামিউজড করেছেন আর কি। তারপরে বলছে হি সেন্ট মি আ চেক ফর টাকা 500 হবে। আর ম্যান মাস্ট সাবমিট টু হিজ ফেট, মানে মানুষকে তার ভাগ্যের কাছে নতি স্বীকার করতে হবে। তারপরে হচ্ছে মাই ব্রাদার ইজ ওয়েল ভার্সড ইকোনমিক্স, মানে ওয়েল ভার্সড অর্থাৎ দক্ষ, ইন ইকোনমিক্স মানে ইকোনমিক্সে আমার ভাই খুব ভালো দক্ষতা আছে। এরপরে 8 বলছে কারেক্ট দ্য স্পেলিং। প্রথমে ছিল হচ্ছে ফেনিক্স, এটা হবে PHOENIX। কোরাম বানান QUORUM কোরাম। সুপারসিড বানান হবে SUPERACD সুপারসিড। এবং মিসক্রিয়েন্ট বানান হবে MISCREANT মিসক্রিয়েন্ট। আর কুই বানান হবে QUEUE কুই। এরপরে আমরা 9 চলে যাব। 9 বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং, মানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। প্রথমে বলছে অ্যাট এ পিঞ্চ, এইটার ইডিয়ম ফ্রেজের অনেক কয়টা অর্থ আছে। একটা হচ্ছে খুবই প্রয়োজনীয়, যেমন 1 চিমটে লবণ, মানে খাওয়ার সময় একটু কম হলো, 1 চিমটে লবণ নিলেন, দরকারি মানে সামান্য আর কি, বা খুবই প্রয়োজনীয়। আরেকভাবে বলা যায় হচ্ছে অপর্যাপ্ত, মানে অ্যাবসোলিউটলি নেসেসারি যেটা সেটা। তো এটার বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে, যেমন ইউ ক্যান ইউজ পাউডার্ড মিল্ক অ্যাট এ পিঞ্চ ইফ ইউ রান আউট অফ ফ্রেশ মিল্ক, মানে তোমার যদি বাসায় খাঁটি দুধ না থাকে তাহলে সামান্য একটু পাউডার মিল্ক দিতে পারো। অথবা আপনি যদি খুবই প্রয়োজনীয় অর্থে বাগধারা করেন, নাও এ জব ইজ অ্যাট এ পিঞ্চ ফর মি, এখন আমার চাকরিটা খুব দরকার। এটার আরেকটা অর্থ আছে যে জরুরি মুহূর্তে কোনো কিছু সামান্য দরকার হলে সেটাকে অ্যাট এ পিঞ্চ বলে। এরপরে আছে বিগ ওয়েগ। বিগ ওয়েগ শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, হ্যাঁ, এলাকায় গণ্যমান্য যে ব্যক্তি থাকে তারা। উই ওয়ার ইনভাইটেড টু অ্যাস লোকাল বিগ উইগস টু ইনগরেট দ্য সেরিমনি, মানে অনুষ্ঠান উদ্বোধনের জন্য এলাকার স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আমন্ত্রিত হয়েছিলাম আমরা। এরপরে বলছে কোল্ড ফিট অর্থ ভয় পাওয়া। হি হ্যাড কোল্ড ফিট বিফোর হিজ বিগ স্পিচ, মানে বিশাল এক বক্তৃতা দেওয়ার আগে সে ভয় পেয়েছিলেন। হলমার্ক শব্দের অর্থ হচ্ছে সাইন অফ পিওরিটি, মানে বিশুদ্ধের চিহ্ন। ইট হ্যাজ অল দ্য হলমার্কস অফ এ সাকসেসফুল মুভি। আর পয়েন্ট ব্ল্যাঙ্ক অর্থ হচ্ছে সরাসরি, কোনো রাগঢাক না করে সরাসরি। আই টোল্ড হিম অ্যাবাউট দ্য ম্যাটার অ্যাট পয়েন্ট ব্ল্যাঙ্ক, মানে আমি তাকে সরাসরি বিষয়টা বলেছিলাম। আচ্ছা, এরপরে ট্রান্সলেশন ছিল। প্রথমে বলছে স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে, স্মার্টফোনস উইল লুজ দেয়ার পপুলারিটি সামডে। গায়কের কণ্ঠ খুব সুন্দর, দ্য ভয়েস অফ দ্য সিঙ্গার ইজ ভেরি মেলোডিয়াস। স্বাধীনতা যুদ্ধে আমার অংশ ছিল, আই হ্যাড এ রোল ইন দ্য লিবারেশন ওয়ার। এবং হলুদ এবং নীল রং মিলে সবুজ রং হয়, ইয়েলো অ্যান্ড ব্লু মেক গ্রিন কালার। অন্যের দোষ ধরা সহজ, এটা হচ্ছে ইটস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। এরপরে একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফটা হচ্ছে জেনজি নিয়ে। তো জেনজিটা হচ্ছে জেনারেশন জেডকে সংক্ষেপে জেনজি বলে, এটাকে জুমার্স নামেও পরিচিত এটা। তো এই প্যারাগ্রাফটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পিডিএফ ফাইল আকারে, আপনারা ওখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন, সেটাই ভালো হবে এটা রিড আউট না করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের গণিত ছিল 20 নম্বরের। তো গণিতগুলো আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি করে দেখব আর কি। তো প্রথম যে গণিতটা ছিল বলছে একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, প্রতি বর্গমিটারে যদি পাথর লাগাতে 7.5 টাকা হারে মোট 1102 টাকা 50 পয়সা খরচ হয়,
তবে ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন। তো এখানে আমরা হচ্ছে যদি একটা আয়তক্ষেত্র নেই, আয়তকার ঘর মানে এরকম, এই আয়তক্ষেত্রের ওনারা আমাদেরকে বলছে যে আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে মেঝের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, তার মানে বিস্তারটা যদি x হয় তাহলে দৈর্ঘ্যটা হবে হচ্ছে 3x মিটার, মানে এগুলো মিটারে দেওয়া আছে, তাহলে x মিটার। আচ্ছা, এখন তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা হবে হচ্ছে 3x স্কোয়ার, এটা বর্গ মিটার। এখন 1 বর্গ মিটারে খরচ হবে হচ্ছে 7.5 টাকা। তাহলে এই 3x স্কোয়ারকে আমরা যদি 7.5 দিয়ে গুণ করি তাহলে আমরা মোট খরচটা পেয়ে যাব। এই মোট খরচটা হচ্ছে আমাদের 1102 টাকা 50 পয়সা। তো এইটাকে আমরা সমাধান করলে x এর মান পেয়ে যাব। x এর মান পেয়ে গেলে আমরা হচ্ছে তখন সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলতে পারবো। তাহলে এটা 3 × 7 = 21 আর 1.5 মানে 22.5, এটা 22.5 x স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের 1102.5। আচ্ছা, তাহলে এটা x স্কোয়ার সমান আমরা এখান থেকে 22.5টাকে এই পাশে নিয়ে আসবো, 1102.5 আর নিচে হচ্ছে আমাদের 22.5। তাই আমরা এই যে পয়েন্টটা উঠাই দিতে পারি, যেহেতু একই সমান জায়গাতে পয়েন্টটা আছে, তাহলে আমরা পয়েন্টটাকে উঠাই দিলেই মানে ওটা সহজ হবে। অথবা পয়েন্ট উঠায় আপনি যদি গুণ করেন, মানে 10 গুণ করেন উপর নিচে, তো একই কথা হচ্ছে, তো পয়েন্টটা উঠাই দেওয়া যায়। তাহলে এরপরে এটা আমরা হচ্ছে কাটাকাটি করি। কাটাকাটি করলে আমাদের হচ্ছে যদি আমরা 11,025, তো এটাকে আমরা প্রথমে 25 দিয়ে কাটবো। 25 দিয়ে কাটলে 4 × 25 = 100, তাহলে এখান থেকে আবার 4 × 25 = 100, 5 × 5 = 25, না 25 দিয়ে কাটলে তাহলে এখানে 100 থাকে আপনার হচ্ছে 441 হবে, হ্যাঁ 441 হবে। আর এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে এটা হবে আমাদের 8, 9, তাহলে আবার 9 দিয়ে যদি আমরা হচ্ছে এটাকে কাটি তাহলে 4 নং 36 থাকে 5, না 8 থাকে, তাহলে 9 নং 81, তার মানে x স্কোয়ার সমান 49। তাহলে এখানে x এর মানটা হবে 49 রুট করলে 7। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রস্থটা হবে 7 আর দৈর্ঘ্যটা হবে 3 × 7 = 21 মিটার, এই আর কি। তার মানে প্রস্থ 7 আর দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। তো এইটার হচ্ছে আমাদের মানে পিডিএফ ফাইলে অঙ্কগুলো সব লিখে করে দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিলেই হবে। আচ্ছা, এর পরের অঙ্কে চলে যায়। পরের অঙ্কে বলছে যে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা হবে 2550 টাকা, মানে 6 বছরে হবে 2550 টাকা। তাহলে 1 বছরে কত হচ্ছে? 1 বছরে মুনাফাটা হচ্ছে এই 2550কে আপনি হচ্ছে 6 দিয়ে ভাগ করে দিলেই হবে। তাহলে এটা 4 × 6 = 24, আর হচ্ছে হাতে থাকলো 1, তাহলে আমাদের হচ্ছে এখানে 15, 6 দোকানে 12, আর হচ্ছে আপনার 3, 5, 6, 30, মানে 425 টাকা হবে হচ্ছে আপনার 1 বছরে। তো 1 বছরে হচ্ছে 425 টাকা। এখন বলছে আমাদের মানে আমাদের আসলটা বের করতে হবে, আসল। তাহলে আসল টাকা, এই আসল টাকা 8.5% আমরা বের করব। 8.5%, এটা হবে আপনার 425 টাকা, এই আর কি। তো বা আসল টাকা
এটা 8 দোকানে 16, 16 একে 17 আর নিচে 2, পার্সেন্টেজের জন্য 100 হলে 200 হয়ে যাবে, এটা 425। তাহলে এই 200 দিয়ে ওইদিকে গুণ করে 17 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 425 গুণন 200 ভাগ হচ্ছে 17। তো 17, এটা 17 দোকানে 34 আর এদিকে 8, 5 17 85, তার মানে 5000 টাকা হচ্ছে আসল আমাদের। আপনারা I = PNR এর সূত্রে বসালেও হবে। I = PNR এর সূত্র যদি বসান তাহলে আসলটা আমরা ধরে নিলাম P টাকা, এটার হচ্ছে 8.5% গুণন 6 বছর, এটা হবে 2550 টাকা। তো এইটাও যদি আপনি সমাধান করেন তাহলে P এর মান 5000 টাকাই হবে, এই আর কি। হ্যাঁ, তারপরটাতে চলে যায়। এরপরে বলছে x³ প্লাস আপনার হচ্ছে 6x² প্লাস 11xy হোল স্কোয়ার 6y প্লাস 6y³, এইটা আমাদের হচ্ছে আপনার উৎপাদক করতে হবে। তো উৎপাদক করার ক্ষেত্রে এটা আমরা আগে প্রথমে ফাংশন আকারে লিখে নেব। ফাংশন x = হচ্ছে x³ প্লাস 6x² প্লাস 11xy হোল স্কোয়ার প্লাস 6y³। এখন আপনার এখানে এই x এর জায়গাতে আমরা -y বসাই দেব, তাহলে 0 হয়ে যাবে। ভাগশেষ উপপাদ্যের নিয়মই এটা, যে কোনো একটা সংখ্যা বসালে যেটা যদি 0 হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে x y 2 রকম রাশি আছে, তার মানে আমাদের অবশ্যই x এর পরিবর্তে y বসাতে হবে, সেটা শুধু y বা 2y বা 3y যে কোনোটা হতে পারে। তো সবার শুরুতে আমরা y বসাবো। এখন y বসাতে গিয়ে দেখলাম এখানে সবই প্লাস, তাহলে -y নেই। -y নিলে আমাদের প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে -y³ প্লাস 6 ইন্টু এটা হচ্ছে -y, তারপরে হোল স্কোয়ার, তার সাথে একটা y, আর এটা হচ্ছে 11 ইন্টু -y, তার সাথে হচ্ছে y হোল স্কোয়ার প্লাস 6y³। এখন আমাদের এখানে এটা হচ্ছে y³ কারণ মাইনাস সামনে থেকে যাবে, আর এটা হচ্ছে প্লাস 6y³, আর এটা হচ্ছে -11y³, আর এটা হচ্ছে 6y³। তাহলে এখানে আমাদের 6y³ হচ্ছে 12y³ হচ্ছে, আর এখানে 11 আর 1 হচ্ছে 12y³ হচ্ছে। তো এই দুইটা যখন কেটে গেলে আপনার হয়ে যাবে 0। তার মানে আমরা বুঝতে পারছি যে x এর মানটা যখন -y তখন এটা শূন্য হবে। তাহলে বা আমরা বলতে পারি x প্লাস y একটা উৎপাদক, x প্লাস y হচ্ছে একটি উৎপাদক। একটা উৎপাদক যদি বের করা যায় তাহলে অন্যগুলো সহজ হয়। একটা উৎপাদক যখন আমরা বের করে নিব তখন আমাদের জন্য এটা খুবই সহজ হবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব ভাগশেষ উপপাদ্যে, সেটা হচ্ছে আপনার এটার 3টা লাইন একসাথে করতে হয়। 3টা লাইন একসাথে করতে হয়, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়। আমরা x প্লাস ওয়াইটাকে 3বার লিখব। x প্লাস ওয়াই, এখানেও লিখব x প্লাস ওয়াই, এখানেও লিখব হচ্ছে x প্লাস ওয়াই। এইভাবে লেখার পরে এখানে আমাদের মিলাতে হবে কি, প্রথমে x³ তাই না? তাহলে আমরা এখানে x² দিয়ে গুণ করব। তাহলে এটা হবে x² আর x³ গুণ করলে হবে x³ গুণ করে দেব পুরাটা, তাহলে এটা হবে x²y। আচ্ছা, এখন দেখেন এখানে 6টা x²y লাগবে, তাহলে আর এখানে আমরা হচ্ছে আরও 5টা নেব। তার মানে এখানে যদি আমরা হচ্ছে 5xy নেই, 5xy যদি নেই, তাহলে এটা হচ্ছে আমাদের 5x²y, তাহলে 5টার একটা 6টা হয়ে গেল, আর প্লাস এটা 5xy হোল স্কোয়ার। এখন আমাদের এখানে আবার 5টা xy হোল স্কোয়ার হলো, আরও 6টা লাগবে, তাহলে এখান থেকে আমরা 6y² নেব। তাহলে এটা হবে হচ্ছে 6xy হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 6y³। তাহলে উপরের লাইনটা আমাদের মিলে গেছে, আমাদের উৎপাদকের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা এখান থেকে আপনার হচ্ছে x প্লাস ওয়াই কমন নিয়ে নেব, তাহলে এটা হবে হচ্ছে x² প্লাস 5xy প্লাস 6y²। এটাকে আবার ভাঙা যায়, তখন এটা আবার ভাঙবো যে x প্লাস ওয়াই
এটাকে আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আবার হচ্ছে আমরা এক্স প্লাস ওয়াই, এটা কমন নেব হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 3y, আর এখানে 2y কমন নিলে এক্স প্লাস 3y। তাহলে এখানে আপনার থাকছে হচ্ছে এক্স প্লাস ওয়াই একটা, এক্স প্লাস 2y একটা, আর এক্স প্লাস 3y একটা। এই হচ্ছে উৎপাদক। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, বা এটাই হচ্ছে উৎপাদক। এরপরটাতে চলে যায়। পরটাতে বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 এবং এ বি বিসি এসির মান 1 হলে a প্লাস বি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ারের হচ্ছে মানটা কত। আচ্ছা, তো এইটা বের করার ক্ষেত্রে আমাদের প্রথমে আপনার এই যে এখান থেকে একটু কাজ করে নিলে সবচেয়ে ভালো হবে। এখানে আমাদের আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাই না? তো আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্র সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি তারপরে হোল স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা বা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, আর এখানে 2, এইটার মান দেওয়া আছে অঙ্কে, এই যে এখানে 1 বসাই দেব, আর এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 2 এর পরে স্কোয়ার। তাহলে বা এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এইটা 4 থেকে আমরা 2 বাদ দিয়ে দেব, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান হচ্ছে 2। এইটা আমাদের লাগবে এই অঙ্ক করার সময়, এই মানটা খুব দরকার হবে। তাহলে এখানে আমরা লিখে রাখি উপরে, এখানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান যে 2, এটা লিখে রাখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 2 থাকলো। এইবার আমরা মূল অঙ্কে চলে আসি। মূল অঙ্কে বলছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে সি প্লাস এ তারপরে একটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা সূত্র লিখি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তারপরে আবার বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, তারপরটা হচ্ছে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আপনার এ স্কোয়ার আছে 2টা, তার আমরা লিখতে পারি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার, বি স্কোয়ার আছে 2টা, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, আর প্লাস এখান থেকে হচ্ছে আপনার 2 এখানে লিখলে হচ্ছে 2ab আছে প্লাস বিসি আছে প্লাস এসি আছে, তাই না? এই তো, তাহলে এখানে মান আমরা বসায় দেব, হয়ে যাবে এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান বের করছি 2, আর এখানের এ বিসির মান আছে 1, তাহলে 2 দোকানে 4 আর 2 6 হবে উত্তর। এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এই ছিল অঙ্ক, মানে 4টা অঙ্ক ছিল। এরপরে আমাদের সাধারণ জ্ঞান ছিল, সাধারণ জ্ঞানে চলে যাব 20 নম্বরের সাধারণ জ্ঞান। তো প্রথম প্রশ্ন বলছে যে বিটিআরসি এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশের হোয়াইট গোল্ড কি? চিংড়ি। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা? এটা হচ্ছে এলওসি, ভারত পাকিস্তানের। শাতিল আরব দ্বীপটি কোথায়? পারস্য উপসাগরে। এরপরে বলছি স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টা? 2টা দেশের নাম লিখতে বলছি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ আছে মোট হচ্ছে 5টা: ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন আর নরওয়ে। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালতে নিষ্পত্তি হয়? এটা ইটলসে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ইমেইলের ক্ষেত্রে সিসির পূর্ণরূপ কি? এটা হচ্ছে কার্বন কপি।
ক্ষমতার পৃথকীকরণ নীতির জনককে? মন্টেস্কো। ওয়ারী বটেশ্বর কোথায়? নরসিংদীতে। বাংলাদেশের মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কত সালে? 1974 সালে। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? এটা হবে বাংলার দূত। এরপরে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা, তার নাম ফ্যাদোমিটার। বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? এটা হচ্ছে আঙ্গুর। যমুনা নদীর পূর্ব নাম কি? জোনাই। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এটা 17 নভেম্বর 1999 সালে। ক্যাপটিভ লেডির গ্রন্থের রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। এবং আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম কি? এটা হচ্ছে মারুফা আক্তার। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। তো সুপ্রিয় বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।